মে দিবস এবং একই সাথে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই র্যালি ও আলোচনা সভায় উপস্থিত অফিসার ইনচার্জ পোরশা থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক সহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই দিবসের মূল পটভূমি সম্পর্কে আলোচনা হয়েছে। পটভূমিটা যদি খেয়াল করেন, অনেক পুরনো। আজ থেকে 140 বছর আগে শ্রমিকরা তাদের সময়ের বিষয়ে সচেতন হয়েছিল। 12 থেকে 18 ঘন্টা তাদের নিরলস পরিশ্রমের বিনিময়ে সামান্য অর্থই তারা পেত। অন্তত সময়টুকু ন্যায্য বন্টনের জন্য তারা রাস্তায় নেমেছিল। শিকাগো শহরের সেই আন্দোলনের কথা আমরা সকলেই জানি, কিন্তু মূল স্পিরিটটা ছিল সময়। তারা সময় চেয়েছিল, ব্যক্তিগত জীবনের সময় চেয়েছিল বিশ্রামের। তারা বলেছিল যে আমরা সময়টুকুকে 8 ঘন্টা করে ভাগ করতে চাই। 8 ঘন্টা ব্যক্তিগত জীবন, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা শ্রম এবং পরিশ্রম। এই সাধারণ একটা ন্যায্য দাবির জন্য তারা রাস্তায় নেমেছিল, এর জন্য গুলি খেতে হয়েছে। তা তাদের রক্তের বিনিময়ে আজকের এই দিবসটা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা লাভ করেছে। তারা স্বীকৃতি পেয়েছে যে হ্যাঁ, তাদের জন্য 8 ঘন্টা সময়, 8 ঘন্টার জন্যই তাদেরকে বিনিময় দিতে হবে। যদি এর অতিরিক্ত তারা পরিশ্রম করে, এটা হবে তার নিজের ইচ্ছার উপরে। উনি যদি চান তাহলে করবেন, না হলে করবেন না, এবং এর বিনিময়ে তাকে আলাদা পারিশ্রমিক দিতে হবে। আজকে এটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু খেয়াল করে দেখেন, আজ থেকে 140 বছর আগে এই বন্টনের কথা বলেছিল, সেখানে শুধুমাত্র সময়ের কথা ছিল। কিন্তু আজ থেকে 140 বছর আগে যে বিষয় নিয়ে তারা রাস্তায় নেমেছিল, এখনো কি ওই জায়গাতেই আমরা থেমে থাকবো? এই কারণে দেখবেন আজকের এই দিবসের সাথে আরও একটা দিবস যুক্ত হয়েছে। পেশাগত সুরক্ষার কথা বলছি, আমরা পেশাগত স্বাস্থ্যের কথা বলছি। আমরা কি শুধু 8 ঘন্টা শ্রম নিয়ে সন্তুষ্ট থাকবো? এবং আপনাদের সাথে আমি আরও একাত্ম পোষণ করতে চাই, এখানে নির্মাণ শ্রমিকরা আছেন, আরও অনেক শ্রমিকই আছেন। হয়তো বর্ষার মতো ছোট্ট একটা উপজেলায় আমরা অন্য শ্রমিকদের খুব একটা দেখা পাই না। এখানে গার্মেন্টস নাই, এখানে জাহাজ ভাঙা শিল্প নাই, কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় বড় জাহাজ ভাঙা শিল্প, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় কয়েকটা ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের এখানে বড় বড় শিল্প জাহাজগুলো এখানে আসছে। সেখানে হাজারো শ্রমিক নিয়োজিত থাকতেছে, তাদের কোনো পেশাগত সেফটি নাই, সুরক্ষা নাই। আপনি যদি নির্মাণ শ্রমিকের কথাই বলেন, দেখবেন যে বড় বড় ভবনে তারা কাজ করছে, ইট ভাঙছে, কিন্তু তাদের মুখে কোনো গ্লাভস নাই, হ্যান্ড গ্লাভস নাই, তাদের মুখে কোনো মাস্ক নাই। এই অবস্থাতেই তারা কাজ করে যাচ্ছে। এখন আমাদের সময় আসছে শুধু বন্টন নয়, যে 8 ঘন্টা শুধুমাত্র আমরা পরিশ্রমের বিনিময় পাবো, এটাই সন্তুষ্ট থাকলে চলবে না। আমাদের শ্রমিকদের ভাবতে হবে, তাদের জীবন আছে, তাদের ব্যক্তিগত জীবন আছে, সুতরাং তাদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা আমাদের চিন্তা করতে হবে। এবং প্রত্যেকটা শ্রমিকের জন্যই, যে যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন না কেন, তার জন্য আলাদা সেফটির ব্যবস্থা আছে। সেই বিষয়গুলো সম্পর্কে আমরা যখন সচেতন হব, তখন না দাবি আদায় করতে পারবো। আমাদের শ্রমিকরা এই বিষয়ে সচেতন কিনা? আমাদের শ্রমিকরা সচেতন নয়। আমরা দেখি এখানে শ্রমিকরা বাগানে আম গাছে বিষ প্রয়োগ করে, তাদের মুখে কিছুই থাকে না। তো এই বিষয়ে যদি সে সচেতন না থাকে, তো যে মালিক তাকে খাটাচ্ছে, তো সে তো নিশ্চয়ই তার এই দাবি আদায় করবে না। কারণ আগে তো দাবি জানাতে হবে, এরপরে দাবি আদায় হবে। এই জন্য আমি আমাদের প্রিয় শ্রমিক ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা যে যে পেশায় আছেন, ওই পেশার সেফটি সম্পর্কে এখন ইন্টারন্যাশনাল কোড হয়েছে, লেবার কোড হয়েছে, লেবার আইন হয়েছে, শ্রম আইন হয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, সাধারণ শ্রমিকরা হয়তো এই বিষয়ে সচেতন হবে না, কিন্তু যারা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি হচ্ছেন, যারা নির্বাচিত হচ্ছেন, তাদেরকে এই বিষয়ে আমাদের শ্রমিক ভাইদের সচেতন করতে হবে। এবং একই সঙ্গে আপনাদের সাথে আরও একভাবে একাত্মতা পোষণ করতে চাই। আপনারা কেউ কেউ ইমারত শ্রমিক হিসেবে এসেছেন, কেউ ভ্যান শ্রমিক, কেউ বাস শ্রমিক, কেউ ট্রাক শ্রমিক, কেউ সাধারণ কৃষক হিসেবে এসেছেন। তো আমরা কি এর চাইতে আলাদা কিছু? আমরা আপনাদের সাথে একই দাবি জানাতে চাই। আমরাও হয়তো সরকারি শ্রমিক, কারণ আমরাও শ্রম দিই। আর আপনারা বারবার শ্রমের কথা বলেন, কিন্তু যে যে পেশাতেই আছি না কেন, আমরা শুধু শ্রম দিই না, আমরা আমাদের ঘাম ফেলি, আমাদের মেধাও এর মধ্যে ব্যয় করি। যে শ্রমিক নির্মাণ কাজে নিয়োজিত আছেন, উনি কি শুধু ওনার শ্রমই দেন? উনি কি ওনার মেধা ব্যবহার করেন না? যে বাড়িটা উনি তৈরি করছেন, সেই বাড়িটাতে ওনার মেধা আছে, ওনার হাতে নিপুণ কারুকার্য আছে। সুতরাং এটাকেও আমাদের স্বীকৃতি দিতে হবে। আমরা আমাদের মেধা, শ্রম, ঘাম এবং সবচেয়ে বড় কথা, আমরা সময় দিচ্ছি। কবি ইমতিয়াজ মাহমুদ বলেছেন যে যে তোমাকে কিছু সময় দিল, সে তো তার জীবনের একটা অংশ দিয়ে দিল। আমরা বাঁচি কয়দিন? 60 বছর যদি বাঁচি, তাহলে আমি 8 ঘন্টা মানে আমার জীবন থেকে 8 ঘন্টা দিয়ে দিলাম, তার মানে আমি অন্যকে 8 ঘন্টা দিচ্ছি। এখানে আমার জীবন, আমার সময়, আমার জীবন সবই যাচ্ছে। সুতরাং এর ন্যায্য বিনিময় আমরা চাই। আমরা সরকারি শ্রমিক কেন দাবি করলাম? একাত্মতা পোষণ করার জন্য। দেখেন, আমরাও কিন্তু বেতনের বিনিময়ে আমরা সরকারের হয়ে কাজ করি। সুতরাং যে দাবিটা সেই 140 বছর আগে এসেছিল, সেই দাবি আমি আরও 140 বছর পর একই দাবি জানাতে চাই। 8 ঘন্টা ব্যক্তিগত জীবন এবং 8 ঘন্টা বিশ্রামের অধিকার আমরাও চাই। আমরাও সরকারের হয়ে কাজ করছি, সুতরাং সরকারের কাছে আমাদেরও দাবি থাকবে যে আমাদেরও একটা ব্যক্তিগত জীবন আছে, সেখানে যাতে অন্তত 8 ঘন্টা সময় আমরা ব্যয় করতে পারি। আমাদের একটা বিশ্রামের প্রয়োজন আছে।
সুতরাং আমরা যাতে অন্তত 8 ঘন্টা বিশ্রাম আমাদের নিশ্চিত হয়। সুতরাং আমাদের শ্রমিক ভাইদের সাথে আমিও একাত্মতা পোষণ করে একই দাবি জানাতে চাই। যদিও এই দাবিটা 1 থেকে 140 বছর আগে আদায় হয়েছিল, শ্রমিকরা আদায় করেছিল, আমরা চাই যে এটা নতুন করে আমরাও সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে একই দাবি সরকারের কাছে জানালাম। এবং একই সাথে আমাদের শ্রমিক ভাই বোন সহ আমরা যে পাশেতে আছি না কেন, আমাদের নিজ নিজ পেশার যে সেফটি এবং আমাদের যে স্বাস্থ্যগত সুরক্ষা, এইটা যাতে আমাদের যে যার মালিক আছে, শ্রমিক মালিকের সম্পর্ক থাকবে এরকমই। সুতরাং আমরা আমাদের মালিকদের কাছে, যারা আমাদের নিয়োগকর্তা, তাদের কাছে আমরা এই দাবি জানিয়ে এবং এটার একটা সুষ্ঠু ব্যবস্থা যাতে নিশ্চিত হয় সেই প্রত্যাশা রেখে আজকের এই শ্রমিক দিবসে উপস্থিত সকল মেহনতি মানুষের প্রতি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, সর্বোপরি সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি।